ওয়েলকাম টু শান্তিস কুকিং হাউস। আমার আজকের রেসিপি পটলের দোরমা। আর এই রেসিপিটা সবার কাছে কম বেশি পরিচিত, তবে এক একজন এক একভাবে রান্না করে, আবার খেতেও হয় একটু ভিন্ন স্বাদের। কিন্তু আমার মা যেভাবে রান্নাটি করে সেভাবেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পটলের দোরমা বানানোর জন্য প্রথমে কিছু ভালো দেখে পটল নিতে হবে। এরকম বড় বড় দেখে কিছুটা পটল নিতে হবে। পটলগুলো প্রথমে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আমি এবার এর গায়ের খোসাটা ছাড়িয়ে নেব। এরকম করে আমি এভাবে সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আমি পটলের খোসাটা এভাবে ছিলে ফেলে দিয়েছি। আমি কিন্তু গাটা কুড়িয়ে নিয়েছি। এটা এভাবে নিতে হবে পটলটা। আর তারপরে আমি ধুয়ে নিয়েছি পটলগুলো, যাতে পটলের খোসার কোনো লেগে না থাকে। এবার আমি পটলগুলো কেটে নেব এক এক করে। আমি পটলগুলো এভাবে কেটে নেব। প্রথমে মুখের এই বোটাটা ফেলে দেব। এরপরে পটলের এখান থেকে আমি কেটে নেব। যেখান থেকে কেটে নিয়েছি এভাবে আমি সবগুলো কেটে নেব আগে। এভাবে আমি সব পটলগুলো কেটে নিয়েছি। আর আমি মুখগুলো কিন্তু ফেলে দেবো না। এই যে পটলের মুখগুলো আমি সাইডে রেখে দিয়েছি। আমি এবার এরকম একটা চামচ নিয়ে নিয়েছি। চামচ দিয়ে আর ভিতরের পুরটা বের করে ফেলাবো। খুব সাবধানে বের করবেন যাতে পটলটা ভেঙে না যায়। চামচ দিয়ে এভাবে আলতো করে ঘুরালেই কিন্তু পটলের ভিতরের বিচিগুলো বের হয়ে আসবে, শ্বাসটা বের হয়ে আসবে। দেখুন আমি সবটুকু বের করে নিয়েছি। এভাবে সবগুলো বের করে নেব। আমি এর ভিতরের পুরো শ্বাসটা বের করে নিয়েছি। এভাবে আমি সব পটলের বিচিগুলো বের করে নেব। দেখুন আমি পটলের সব শ্বাসগুলো বের করে নিয়েছি। আমি এবার এক চামচ লবণ নিয়ে নেব। লবণ নিয়ে আমি সবগুলোর ভিতরে গায়ে লাগিয়ে নেব। এভাবে ভিতরটা এভাবে আঙুল দিয়ে ভিতরে একটু লাগিয়ে নেব লবণটা। অল্প করে লাগিয়ে নেব। অল্প করে লাগাবেন কিন্তু। সব পটলগুলো আমি এভাবে লবণ লাগিয়ে নেব অল্প করে। আমি এখানে দুই রকম মাছ দিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর নিয়েছি ভেটকি মাছের পেটি। আমি এটাতে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার দেবো একটু লবণ দিয়ে আমি এগুলো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়েছি। আমি এবার এগুলো ভেজে নেব। তার জন্য কড়াই জ্বালিয়ে আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি প্রথমে ভেটকি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি মাছগুলো কিন্তু বেশি ভাজবো না। আপনারা চেষ্টা করবেন পেটের মাছটা নেওয়ার জন্য। পেটের মাছে কাটা কম থাকে। মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজা যাবে না।
আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি এরকম করে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজবো না। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 3টা পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। এগুলো আমি এবার ভেজে নেব। আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। আমি এবার ওর ভিতরে দিয়ে দেবো 2 চামচ নারকেল কোড়া। আমি নারকেল কোড়া দিয়ে আরেকটু ভেজে নিচ্ছি। আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, আমি এবার ওগুলো এর ভিতর থেকে 2-1টা কাঁটা আছে, আমি কাঁটাটা বের করে নেব। আর চিংড়ি মাছগুলো একটু কুচি কুচি করে নেব। আমার এগুলো কিছুটা ভাজা হয়ে গেছে, আমি ওর ভিতরে দিয়ে দেব কিছুটা কাজু কুচি আর আছে কিশমিশ কুচি দিয়ে আরেকটু ভেজে নেব। আমি এবার এর ভিতরে দিয়ে দেব যে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো থেকে কিন্তু আমি কাঁটাটা বের করে নিয়েছি। এবার এগুলো এর ভিতরে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে আর একটু ভেজে নেব কিছুক্ষণ। এবার এর ভিতরে কিছু মশলা দিয়ে দেব। দেব একটু লবণ, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, দেব জিরের গুঁড়া, দেব ধনিয়া গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে আমি এবার এগুলো সবগুলো মিশিয়ে নিচ্ছি একসাথে। আমি এখানে ছোট একটা আলু সিদ্ধ করে একটু গ্রেট করে নিয়েছি, আমি এটা এর ভিতরে দিয়ে দেব।
আমার ভিতরের পুরটা প্রায় রেডি হয়ে গেছে। আমি এর ভিতরে এখন দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নেব। আমার পুরটা রেডি হয়ে গেছে। আমি এবার এটা চুলা বন্ধ করে এটা নামিয়ে নেব অন্য পাত্রে। আমি এবার কড়াইতে একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার ওর ভিতরে যে পটলগুলো কেটে রেখেছিলাম আমি এবার ওগুলো দিয়ে দেবো, ভেজে নেব ওগুলো। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, দেখুন আমি কেমন করে ভেজেছি। পটলগুলো যখন হালকা একটু কালার চলে এসেছে আমি তখন নামিয়ে নেব। পটলগুলো কিন্তু বেশি ভালো যাবে না। আমি যে পটলের মুখগুলো কেটে রেখেছিলাম ওগুলো ভেজে নেব। আমার পটলের যে মুখগুলো ভেজে নিচ্ছি ওগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার ওগুলো উঠিয়ে নেব। আমি যে পটলগুলো ভেজে নিয়েছি আমি এই পটলের ভিতরে পুরটা ভরে নেব। পুরটা হাতে নিয়ে এরকম দলা পাকে লম্বা করে নিতে হবে। যাতে পটলের ভিতরে ঢুকে যায়। আমি পটলটা কিন্তু পুরটা ভরে নিয়েছি। এবার যে পটলের মুখটা ছিল এই মুখটা এভাবে দিয়ে দেব লাগিয়ে। দিয়ে আমি একটা টুথপিক নিয়েছি, টুথপিকটা এভাবে গেঁথে দেব। এভাবে সব পটলের পুর ভরে নেব। আমি সব পটলগুলো পুর ভরে নিয়েছি আর এরকম টুথপিক দিয়ে গেঁথে দিয়েছি। এভাবে সব পটলগুলো গেঁথে নেব। এবার আমি রান্না করে নেব ওটাগুলো। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এবার সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি ওর ভিতরে দিয়ে দেবো দুটো শুকনো মরিচ আর দিয়ে দেবো একটু গরম মশলার কাঠ এবং এলাচ। আমি ওর ভিতরে এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি এবার এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচামরিচ বাটা দিয়ে দেব। আমি 3 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার এটা মিশিয়ে নেব ভাবে। আমি কিছুটা পেঁয়াজটা ভেজে নিয়েছি কিছু সময়। এবার এর ভিতরে দিয়ে দেবো একটু টমেটো পেস্ট, একটা মাঝারি থেকে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাজু বাটা আর বাদাম বাটা। আমি এখানে 5টা কাজু বেটে নিয়েছি
আর 4-5টা মতন বাদাম বেটে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব হলুদ, লবণ দিয়ে দেব, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এবার এগুলো সব একসাথে মিশিয়ে নেবো ভালো করে। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব 3 চামচের মতো টক দই, মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার ওর ভিতরে দিয়ে দেব জল। আপনার ঝোলটা যেমন রাখতে চান সেই অনুযায়ী ঝোল দেবেন। যখন এই ঝোলটা ফুটে গেছে আমি তখন দিয়ে দিচ্ছি ওর ভিতরে পুরভরা পটলগুলো দিয়ে কিন্তু আস্তে আস্তে জল দিতে হবে। পটলগুলো জলের ভিতরে দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, আর চুলার জালটা কিন্তু লো করে রাখতে হবে, মিডিয়াম টু লো করে রাখতে হবে। এভাবে আস্তে আস্তে ফুটিয়ে পটলগুলো সিদ্ধ করে নিতে হবে। পটলটা প্রায় হয়ে এসেছে, দেখুন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি ওই পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ চিনি, চিনি দিয়ে আমি হালকা করে নাড়িয়ে ছাড়িয়ে দেবো। এবার দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ ঘি, আমার পটলের দোরমাটা রান্না হয়ে গেছে। আমি এবার চুলা বন্ধ করে দেব। আমি পটলের দোরমাটা অন্য একটি পাত্রে পরিবেশন করে নিয়েছি, আর আপনারা এভাবেই পটলের দোরমাটা রান্না করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।